ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. الله أكبر. إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا صابه الماء. قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك ومحمد حبيبك، ما الفرق بين الكليم والحبيب؟ الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه. الكليم يحب الله والحبيب يحبه الله. الكليم يأتي بطور سيناء ثم يناجي، والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. قرب حق سے جو لایا ہے نور نبی، قرب حق سے جو لایا ہے نور نبی، او محمد صلی اللہ علیہ وسلم مدینے میں موجود ہے، اس لیے جو امت کو خیال ادب، اس لیے جو امت کو خیال ادب ہر مسلمان کے سینے میں موجود ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا
गर्मी रोज महशर सताएगी क्या, गर्मी रोज महशर सताएगी क्या, हमको नारे जहन्नुम जलाएगी क्या। पूरे कुरान ही एक आयत साहिब, पूरे कुरान ही एक आयत साहिब, हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बीच सागर में तूफान आए तो क्या, बीच सागर में तूफान आए तो क्या, कश्ती-ए दीन हक को डुबाएगी क्या। डूब सकता नहीं ये सफीना मेरा, डूब सकता नहीं ये सफीना मेरा, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। টাঙ্গাইল খাদিমুল কুরআন নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক 2 দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কিরাম, কমিটি সাহিবান, আসাতিজায়ে কিরাম, উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুল শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি আপনাদের এলাকায় নতুন, এই এলাকায় অনেকেই চেনেন না, জানেন না। এখন আপনারা ভাবছেন ভারত থেকে এসেছেন, ভারত মেদিনীপুর, কলকাতা থেকে পশ্চিমে 120 কিলোমিটার যাওয়ার পর মেদিনীপুর ডিস্ট্রিক্টের একদম ডিস্ট্রিক্ট টাউনে, ওখানে আমার বাসা। তো আমার একটা পরিচয় আছে, পরিচয়টা আগে নিন, না হলে বুঝবেন কি। আগে পরিচয়ের পর তারপর ওয়াজ শুরু করব। আমার পরিচয় হলো আমার ওয়ালিদ কিবলা। মা বোনেরা শুনবেন, কে এসেছি আগে পরিচয়, কোন মজলিসে মাহফিলে বসেছি তার পরিচয়, কোন নবীর উম্মাত তার পরিচয় আগে প্রয়োজন। হ্যাঁ, তো অন্য বিষয়বস্তু যাব, নামাজ রোজা পরে করবেন, আগে নবীকে জানুন। আমরা আসলটা ছেড়ে ছুটোছুটি করছি, এখানেই আমাদের গড়বড়ি হয়ে গেছে।
আসলটা ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তো পরিচয়টা নেন। আমার ওয়ারিদ কিবলা মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা। ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি। ইনার নাতিন জামাই। ফুরফুরা পীরকে জানেন তো নাকি? ওনার নাতিন জামাই মানে মেয়ের মেয়েকে বিবাহ করেছেন। আর এই বিবাহটা কেমন করে হলো? অনেক বিবাহ বিয়ে হয় আপনাদের দেশে, এখনো হচ্ছে, হবে। বিয়েটা শুনুন। 4 জন উপযুক্ত সন্তান বংশীয় ঘরের কে জামাই হবে? 4 জনের মধ্যে চয়েস করা হোক। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো। আব্বাজান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গার আহমদুল্লাহকে জামাই করব। আর এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। যেমন গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুর বলছেন, রাসূল না বলা পর্যন্ত আমি এই বিবাহতে রাজি ছিলাম না। আর আমাদের বিয়ের কাজ নিয়ে আসে ঘটক। ঘটক আমাদের দেশে ঘটক বলে, বলে আপনাদের দেশে কি বলে? ঘটকই বলে। আর কেমন জানেন? ঘটকগুলো দেখেন, ছেলের কি আছে, ছেলের কি আছে, যাকে জামাই করব কি আছে। দূর থেকে দেখালো ওই যে ছেলের বাড়ি আর যত জমি আছে সবটাই তার। আপনাদের দেশের কথা বলছি না, আমার ভারতের কথা বলছি। ঘটকরা এইভাবে দেখায়, সম্পর্ক জুড়িয়ে তারটা নিয়ে সে চলে গেল। বিয়ের পর দেখলো 10% জায়গা নেই। জোরে বলেন না, ঠিক কি না? এসব ঘটক। ঘটক তো 2 নম্বর, 1 নম্বর নেই। আর তাদের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিচ্ছেন। তারপর দিন ধার্য হলো কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কিবলা, আপনারা অনেকেই মুরব্বী জানেন, আব্দুল হাই পীর কিবলা, পাকসিতে যার খানকা দারুস সালাম মিরপুর, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা বিবাহ পড়া। তারপর পিয়ারডাঙ্গা শরীফের আটচালা করা আছে। মুজাদ্দিদুজ জামান মাহফিলে গিয়ে হাজার হাজার ভক্তদের সামনে বসে বললেন, আমার দামাদ মিয়ার যত মুরিদ এবং আবু বকরের যত মুরিদের দায়িত্ব আমি আহমদুল্লাহর উপর অর্পণ করে গেলাম। অর্থাৎ তিনি নাতিন জামাই এবং খালিফা এবং নবীর বংশধর আওলাদে রাসূল। তারই নগণ্য সন্তান আপনাদের মাঝে এসেছি। খুশি নয় তো আপনারা? এটা হলো পরিচয়, ব্যাস। আর পরিচয় নয়, বেশি নয়। এবার আসুন, কোন জায়গায় বসেছেন, কোন নবীর মজলিসে এসে বসেছেন, সেই নবীরও একটু পরিচয় দরকার, ঠিক না? ভাইয়েরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আসুন নবীর পরিচয়টা একটু দিয়ে দিই। একটু আগে বুঝুন, তারপর তো আপনি তাকে সম্মান করবেন। আজ নবীর সম্মানও নেই, আকাশের নিচে জমিনের উপরে আজ নবীর সম্মান উঠে গেছে। আগে ছিল, এখন আর সম্মানও নেই, ঠিক কিনা? আজ নবীকে বলছে, এমন নবীকে কোন জায়গায় পর্যায়ে পৌঁছে দিয়েছে ওলামারা, বাস ওলামা সব নয়, কিছু সংখ্যক ওলামারা আলেম সমাজ রাসূলকে কোথায় বসিয়েছে ওটা একটু আমি বলবো। বসিয়েছে বলছে সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। বলেন, আপনারা বলেন। এবার আমি ওয়াজ করি কোরআন থেকে। আলেম ওলামা আছেন, গোটা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি। হ্যাঁ, আলেম ওলামারা বক্তব্য শুনেন, একটু শুনেন।
আমরা কোরআন থেকে, আচ্ছা এই কথা যদি বলে সাধারণ 10 জনের মানুষ, 10 জন মানুষের মতো স্বাভাবিক, আমি বলবো সেই মৌলবীকে, যে মুহাদ্দিস সাহেব কথা লিখেছেন, আমি সেই মৌলবীকে বলবো সাধারণ মানুষ তো দূরের কথা, নবীদের মধ্যেও পার্থক্য রয়েছে। আপনি তো মানুষকে জোড়াচ্ছেন কেন? আমরা তো বাদ রাখেন, নবীদের মধ্যেও পার্থক্য আছে, 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 আছে না নেই? আছে। কোরআন থেকে দলিল দিয়ে দিই যাতে করে ফোঁস করার সুযোগ না হয়। আসুন, মনোযোগ দেবেন, খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, ভালো লাগবে। ইমানদার যারা আমার ওয়াজ তাকে ভালো লাগবে। যার সাথে রাসূলের সম্পর্ক নেই সে কি বলবে জানেন? কালকেই গিয়ে বলবে ওয়াজ হলো, এই ভারত থেকে এসে এই মৌলবী ওয়াজ করে গেল, বলবে বলে একবারও তাওহীদের কথা বললো না, সব নবী নিয়ে আলোচনা করে চলে গেল, বলতে পারে। চলেন ভাইয়ের আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী ইনি হলেন খলিলুল্লাহ। খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন কোরআন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে সকলের সামনে খাটো করবেন না, করবেন না, করবেন না। কিয়ামতের দিন সকলের সামনে আমাকে রুসওয়া করবেন না, করবেন না। সকলের সামনে জালিল বানাবেন না, বানাবেন না, বানাবেন না। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, এটা ইব্রাহিম আল্লাহর বন্ধু, আর আমাদেরও নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। উনি কোনো কথা বলছেন না আল্লাহ আমাকে কিয়ামতের দিন খাটো করবেন না, এসব কোনো কথা বলেন নাই। নবী খামোশ। নবীর হয়ে আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা ঘোষণা দিচ্ছেন। নবীর হয়ে আল্লাহর ঘোষণাটা শুনুন, আল্লাহর ঘোষণা শুনুন। উনি কোন নবীর সম্পর্কে ঘোষণা দেন নাই, আমাদের নবীর হয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, হে নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার খাতিরে আপনাকে আপনার উম্মত গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের দিন সকলের সামনে খাটো করব না। বলুন আল্লাহু আকবার। কে ঘোষণা দিচ্ছেন? আর ইব্রাহিম নবীর ঘোষণা, আল্লাহ কিয়ামতের দিন আমাকে সকলের সামনে খাটো করবেন না। এটা ইব্রাহিমের ঘোষণা, ইব্রাহিম নবী খলিলুল্লাহর ঘোষণা। আর আল্লাহর ঘোষণা, বন্ধু, কিয়ামতের দিন আপনার উম্মতগুলিকে আমি আল্লাহ সকলের সামনে আপনার খাতিরে খাটো করব না, করব না। আরে নবীদের মধ্যে পার্থক্য আছে। শুনে যান, একটু শুনুন, তারপর আপনারা বলতে পারবেন, 10 জনকে বলতে পারবেন, শোনাতে পারবেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইয়াকুব নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। দাউদ নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সুলাইমান নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ঈসা নবী বলেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহর ঘোষণাটা শুনেন, আল্লাহর ঘোষণা, ইয়া
আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মুস্তাফা আপনি আমার জন্য, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কি মেহমান এসেছেন, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থক্য, নবী নবীদের মধ্যে পার্থক্য নেই, আছে। আর আমাদের সাথে নবী 10 জন সাধারণ মানুষের মতো স্বাভাবিক। এমনকি সাহেব, কত টাকা খেয়েছো? প্রশ্ন, কি টাকা পয়সা খেয়ে বলছেন না কি বলছেন বুঝতে পারছি না। বসেন বসেন, আপনারা সবাই বসুন, ওয়াজ শোনেন, একটু শোনেন, বাপ আমার ইমান তাজা করেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দীন। কি বলছেন? আল্লাহর বন্ধু ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী, দয়ার নবী, কোন রাহমাতুল লিল আলামিন, কোন কথা বলছেন না, বলছেন না, বলছেন না। নবী যে খামোশ। আল্লাহ নবীর হয়ে বলছেন, কি বলছেন? আল্লাহর ঘোষণাটা শুনুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বন্ধু আপনাকে এমন নিয়ামত দেব, আপনাকে কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করাবো। এমন নিয়ামত দেব, আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব কিয়ামতের দিন। আর সব নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত, আর আল্লাহ মুস্তাফাকে সন্তুষ্ট করার জন্য কিয়ামতের দিন ব্যস্ত থাকবে। আল্লাহ, নবী চিনুন, নবী চিনুন, নবী চিনুন। আর আল্লাহ জানেন, আমার হাবিবকে সন্তুষ্ট করতে গেলে তাহলে তার নবীর, তার উম্মতের কিছু ফ্যাসিলিটি দিতে হবে। আর কথা বলেন না কেন? কারণ নবী সব জায়গায় যেখানেই গেছেন, দুনিয়াতে যতদিন কাটিয়েছেন আপনারা জানেন, একটাই কথা তার, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনা হবে। জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে, সব বেহুশ হয়ে যাবে। সব যখন হুঁশ হবে, সবাই বলবেন, সব বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবী, রাসূল, পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর নবী সেদিন বলবেন, আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মত গুলিকে বাঁচিয়ে নিন। আরে কথা বলেন না, তাই তো। আল্লাহ নবীর সব উম্মতের জন্য কি করছেন? আল্লাহ নবী একদিন বসে চিন্তা করছেন, হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, নবী তো আমাদেরই জন্যই ব্যস্ত। হ্যাঁ, নবীজি বসে আছেন হুজরা মুবারাকে। বসে থাকতে থাকতে নবীজি অদৃশ্য হয়ে গেলেন, গুম হয়ে গেলেন, কোথায় চলে গেলেন দেখা গেল না। নবীজিকে সাহাবীরা দেখতে পেলেন। পরের দিন নবীজিকে সাহাবীরা দেখতে পেলেন। দেখতে পেয়ে সাহাবীরা নবীজিকে বলছেন, সাহাবীরা নবীকে বলছেন, ইয়া হাদিসের বর্ণনাকারী। ভাইয়ের আমার, বাবাজিরা, সাহাবীরা আরজ করলেন, আপনি কোথায় ছিলেন? নবীজি বলছেন, কি বললেন? নবীজি বলছেন, ইন্না রাব্বি তাবারাক তাআলা আশতাশারানি ফি উম্মতি। আল্লাহ
আমার উম্মতের ব্যাপারে আমাকে খাস জায়গায় নিয়ে উম্মতের ব্যাপারে পরামর্শ করেছিলেন, খাস পরামর্শ করার জন্য আমাকে নিয়ে গেছিলেন। আমাদের ব্যাপারে আল্লাহ নবীকে নিয়ে বলছেন, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ আমাকে নিয়ে গিয়ে পরামর্শ করলেন, খাস পরামর্শ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার খাস পরামর্শটা কি করেছিলেন ওটা আপনারা প্রশ্ন যখন করেননি আমি আর বলবো না, পরে আবার আশেপাশে কোথাও এলে একটু মনে করিয়ে দেবেন। বলবো? শোনেন, একটু শুনে নিন কি পরামর্শটা করেছিলেন, শুনবেন না আমাদের ব্যাপারে? হ্যাঁ, পরামর্শ করেছিলেন, নবী বলছেন মাযা আফআলু বিহিম, মাযা আফআলু বিহিম, মাযা আফআলু বিহিম। কি পরামর্শ করলেন? আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি সন্তুষ্ট হবেন, যেভাবে আপনি বলবেন সেইভাবে আপনার উম্মতের সাথে কিয়ামতের দিন আমি আল্লাহ আচরণ করব, আচরণ করব, মুআমালা করব। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। যেভাবে আপনি বলবেন, আপনি বলবেন, তার কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহ তাতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হায় 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 হায়। হ্যাঁ উম্মতেরা নবী চিনলে না, সেই নবীকে বলে আমাদের 10 জন মানুষের মতো স্বাভাবিক। নাউযুবিল্লাহ। এদের পেছনে নামাজ পড়বেন তো? আমি পড়বো না বাবা, আমার আকীদা যদি শুনতে চাও পরিষ্কার স্পষ্ট শোনো, আমি তার পেছনে নামাজ পড়তে রাজি নাই। আমি যেখানে নামাজ পড়ি আমি জামায়াত দেখি না, আর আপনাদের সাথে আমার মিল হবে না। আপনারা কি করেন জানেন? ওই বাপরে ওখানে কোটি কোটি লোক আসছে, চল একবার এক রাকাত পড়লে 49 কোটি রাকাতের সওয়াব পাবে। কত কত সওয়াব? 49 কোটি। আর দয়াব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি বলছেন সলাতু ফি মসজিদি বি50 আলফা সালাতিন। মসজিদুন নববীতে নিয়ত করে সফর করে এসে যদি এক রাকাত নামাজ পড়ে, নবীজির রাহমাতুল্লিল আলামিনের পাক জবানের পাক কথা বি50 আলফা সালাতিন 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর হারাম শরীফে যদি এক রাকাত পড়ে, কাবা হারামে, সেখানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর 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 বলবেন, আর বিশ্ব ইজতেমায় নামাজ পড়লে 49 কোটি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবার কি নাউযুবিল্লাহ? তাহলে আমরা ওখানেই যাই, কোটি কোটি। কি বলে মদিনা শরীফ থেকে, হ্যাঁ মদিনা শরীফ তার কাছে যখন 49 কোটি দেখি, হ্যাঁ তখন দেখি মদিনা তার কাছে কিছুই নয়, মক্কা কাবা হারাম কিছুই নয়। এই জন্য তো কিছু লোক যায় যে বলে আমাদের হজ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার হজার দরকার নেই, হজ এখানেই হয়ে, ঢাকায় হজ হচ্ছে এখন। আল্লাহ বোঝাবো সমাজকে। হায় হায়, আপনি যখন মসজিদুন নববীকে খাটো করলেন, করে আপনি বিশ্ব ইজতেমাকে যখন উঁচু করবেন, ফকিয়াত দেবেন, গুরুত্ব দেবেন, সাথে সাথে আপনার ঈমান শেষ। ঠিক ঠিক কিনা? জোরে বলছেন না কেন? কথা বলছেন, ভয় করছেন নাকি? ভয় লাগছে নাকি? বলুন, ওলামারা আছেন বলুন, যদি আমি ঠিক বলছি না ভুল বলছি আলেমদের কাছে জানতে চাই। ওই তো বলছি মদিনা ওয়ালা রাসূল চিনলে না, আফসোস, কপাল ফাটা মৌলবী, কপাল গেছে ফেটে। ভার আমার বামাজিরা, ও মা বোনেরা, যখন আল্লাহ বলেন হাবিব যেভাবে আপনি বলবেন সেইভাবে আপনার উম্মতের সাথে আচরণ করব, যেভাবে আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন, তখন নবী কি বলেছিলেন? আল্লাহ নবী বলেন ফাকুলতু মা শি'তা। আল্লাহ আল্লাহ আমি বলবো না, তোমার যেটা ভালো হয়, তুমি যেটা চাও সেটাই করো, আমি বলবো না। আল্লাহর উপর নবী ছেড়ে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার।
আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, হাবিব বলুন না কি আচরণ করলে আপনি খুশি হবেন, বলুন না, আমি জানি উম্মাত রাজি, উম্মাতকে খুশি করতে পারলে আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, বলুন না কি করলে খুশি। নবী বলবেন ফাকুল তোমা শিখতা, নবী বললেন ফাকুল তোমা শিখতা, আল্লাহ তোমার যেটা ভালো হয় সেটা করো। তৃতীয়বার বলবেন, নবী আবার বলবেন আপনার যেটা ভালো হয়। আমার উম্মাত আর আপনার তো বান্দা, আপনার বান্দার সাথে কি ব্যবহার করবেন, আচরণ করবেন, কি মুআমালা করবেন, ওটা তো আপনি ভালো জানেন। আপনি কি জানেন না? আপনি তো ভালো জানেন, আমি বলবো না। নবী বললেন না বলেই কি হচ্ছে, আল্লাহ বলেন আমিও জানি বন্ধু আপনি বলবেন না। হায় হায়। এবার আল্লাহ কি বলেছিলেন শুনবেন না? কবে? এক্ষুনি, আজকের নয়, এটা বাংলা হলো এক্ষুনি। لا أخزنك يا محمد، لا أخزنك في أمتك يا محمد، وبشرني أن أول من يدخل الجنة من أمتي 70,000 مع كل 1000 70,000 ليس لهم عذاب ولا حساب ولا كتاب। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন হাবিব, আল্লাহ পাক বলেন হাবিব কিয়ামতের দিন আপনার সুপারিশে আমি আল্লাহ আপনার গুনাহগার 70,000 গুনাহগার উম্মত গুলিকে আমি আল্লাহ তাদের কাছে কোনো হিসাব নেব না। আমি বিনা হিসাব ও কিতাব আমি আল্লাহ আপনার 70,000 উম্মতকে জান্নাত দান করে দেব। খুশি নয়? খুশি নয়? কারা কারা খুশি হাত তোলেন তো। মাশাআল্লাহ, আমাকে দেখেছেন হাত তুলেছি, তার মানে আমিও তুলিনি, ইনিও তুলেননি। মানে আমরা বুঝতে পেরেছি তুলিনি, আপনারা বুঝেন না তুলে দিয়েছেন। এখানে একটু কথা আছে, 70,000-এর মধ্যে আপনাদের নাম আসবে তো? জিজ্ঞেস করুন কার কার নাম আসবে, হাত তোলেন দেখি একটু জেনে দিচ্ছি। আবার বলছে আল্লাহ পাক ভালো জানে। এমন কোন পাপ নেই করতে বাকি আছে, তারপরে বলছে আল্লাহ জানেন। একদম সাদা সিধা, অত সরল হননি। ঠিক বলছি না ভুল বলছি? আরে আমাদের কোথায় নাম আসবে, আপনারা পাগলামি করছেন। ও তো সাহাবীদের, সাহাবীরা ওর মধ্যে ঢুকে যাবে। 70,000 নবীর সাহাবীরা, সাহাবী। আরে সাহাবী আগে না আমরা আগে? সাহাবী আগে নয়, সাহাবী তো ঢুকে যাবে 70,000-এর মধ্যে, তাদেরই নাম আসবে, আমাদের নাম আসবে না। আপনারা খুশি হলেন, হায় রে উম্মাত, আপনারা হাত তুলে বললেন খুশি। আর সেদিন নবীজিকে আল্লাহ যখন বলেছিলেন নবী সন্তুষ্ট হননি, খুশি হননি, 70,000-এ নবী খুশি হলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন আরেকটু আল্লাহ একটু বাড়িয়ে দাও, 70,000-এ আমার উম্মত কি করে হবে, কোটি কোটি উম্মত, সেখানে 70,000, আমি এতে খুশি নই। আর আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি সন্তুষ্ট করেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বাংলাদেশে মাইকের সিস্টেম গুলো, ভারতে গিয়ে একটু আসো, মাইকওয়ালাকে বলি একবার আসো বাবা, ভিসা করে এসো, ওখানে ভারতের সিস্টেমটা দেখে এসো, এখানে চালু কর। এরকম হাতটা বাবা এইখানে ঝুলিয়ে দিয়েছে, হাতটা নাড়াতে গেলে তো ওয়াজি করা যাবে না। আমার ওয়াজ বুঝতে পারছেন না বোধ হয়? নবী আরেকটু চাইলেন, আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিলেন। জান হাবিব আপনি বলছেন, চলেন আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহ তাতে সন্তুষ্ট। যান, যান, প্রতি 1000 70,000-এর সুপারিশ করবে, দ্বিতীয় 1000 70,000-এর সুপারিশ করবে, তৃতীয় 1000 70,000-এর সুপারিশ করবে, চতুর্থ 1000 70,000-এর সুপারিশ করবে। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাব ও কিতাব জান্নাত দান করে দেব। নবী বলছেন আল্লাহ এতেও আমি সন্তুষ্ট নই। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি করে সন্তুষ্ট? আমি সন্তুষ্ট নই। হ্যাঁ, আরেক রিওয়ায়েতে ইমাম আহমদ বিন হাম্বলের রিওয়ায়েতে নবী কি করলেন, আল্লাহ পাক কি করলেন, আরেকটু বাড়িয়ে দিলেন, আরেকটু বাড়িয়ে দিলেন।
যে প্রতি একজন মাথা পিছু 70,000-এর সুপারিশ করবে, দ্বিতীয় জন 70,000-এর সুপারিশ করবে, তৃতীয় জন 70,000-এর সুপারিশ করবে, এইভাবে প্রতিজন 70,000-এর সুপারিশ করতে থাকবে। আমি আল্লাহ এইভাবে 70,000 প্রতি মাথা পিছু 70,000-এর সুপারিশ করতে থাকবে। আমি আল্লাহ তাদের সুপারিশ মঞ্জুর করো তো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলেন না সুবহান। এখনো নবী খুশি নন, এখনো নবী আপনি আমি খুশি হতে পারি, নবী খুশি হননি। নবী তো জানেন যে আমার উম্মত এখনো আসবে না, এতে খুশি নয়। তখন আল্লাহ পাক নবীজিকে 2টি অফার দিলেন। দুইটি অফার দিলেন উম্মতের ব্যাপারে, 2টি অফার। কয়টি? 2টি। কি কি? না আমি বলবো না, সব আমি কেন বলবো? আপনারা যদি জীবনের প্রথম ওয়াজ শুনতে আসেন তাহলে আমি বলবো, আর যদি বলেন জীবনে কত বক্তার বক্তব্য শুনেছি হুজুর হিসেব নেই, তাহলে আপনারা বলবেন। না না, পারবো না কথা বলছি না, আমি বলছি আপনারা বক্তব্য শুনেননি, ওয়াজ নসিহত এইটা শুনেননি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বললে এইটাই শুনেনি। আচ্ছা আমি একটা একটা করে জিজ্ঞেস করবো কোনটা শুনেছেন, ওটা আমি একটু দেখব। 2টি অফার দিলেন আমাদের ব্যাপারে, অফারটা শুনবেন না তো? শুনবো ইনশাআল্লাহ। তবে আজকে একটু শুনেন না, ভালো লাগবে। ভালো লাগছে না আপনাদের? বলে ও মা বোনেরা, মা বোনেরা, 2টি অফার আল্লাহ দিয়েছেন উম্মতের ব্যাপারে, আমাদের ব্যাপারে। 2টি অফার কি দিলেন? অফারটা শুনবেন। বলেছেন খায়্যিরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই 2টি আল্লাহ অফার দিলেন নবীজিকে উম্মতের ব্যাপারে। শুনতে চাইলেন, বলে দিলাম 2টি অফার। হ্যাঁ এই তো বললাম তো, আমি কি বললাম? দুটোই বলে বুঝেন না? বাংলায় কব, বাংলায় চলেন, বাংলায় করছি। আল্লাহ নিজে বলছেন বন্ধু আপনার পৃথিবীতে যত উম্মত আছে নিসফু উম্মাতিল জান্নাহ, অর্ধেক উম্মতকে আমি জান্নাত দান করে দিলাম। আর একটু জোরে হবে না? যেই বলেছেন অফারটা শোনালেন অর্ধেক, তখন নবী বলছেন আল্লাহ তাহলে অর্ধেককে জান্নাত দেবে, অর্ধেক জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আমার উম্মতকে, অর্ধেক উম্মতকে টেনে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন উম্মতরা বলবে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন। আর আমি সেদিন যদি অফার নিয়ে নিই, সেদিন আর কোনো কথা বলতে পারবো না। আল্লাহ ওই অর্ধেক উম্মতকে জান্নাত দেবেন, অর্ধেক এতে শর্ত আছে, এতে আমি রাজি নই। হায় হায় হায়, এখনো রাজি নই। রাসূল কোথায় রাজি হচ্ছেন শুনবেন। জি নবী বললেন ওয়াবাইনাস, আল্লাহ বলছেন ওয়াবাইনাস শাফাআহ। আর দ্বিতীয় অফার হলো সুপারিশ। আপনাকে আমি কিয়ামতের দিন সুপারিশের মওকা দিয়ে দেব, আপনি উম্মতের সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। ওটা নেবেন না অর্ধেক উম্মতকে জান্নাত দেব, কোনটা নেবেন? 2টি অফার আপনাকে দিলাম, যে কোনো একটা অফার গ্রহণ করুন। মুস্তাফা কোন অফার গ্রহণ করেছেন? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন অফার গ্রহণ করেছেন। বলছেন আল্লাহকে বলছেন ফাখতাতুস শাফাআহ, ইয়া আল্লাহ আমাকে সুপারিশের মওকা দেবেন, আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের সুপারিশ করতে থাকবো। আল্লাহ বলছেন হাবিব আপনি সুপারিশ করতে থাকবেন, আমি গুনাহগার উম্মতকে ক্ষমা করে জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ। এইবার পৌঁছাতে থাকবেন, পৌঁছতে থাকবেন। কিছু সংখ্যক উম্মত রয়ে যাবে, রয়ে যাবে। তখন নবী বলবেন, কি বলবেন জানেন? তখনও নবী খুশি নয়। আল্লাহ নবী বলবেন, শেষ কথা ফিনিশিংটা শুনুন। নবী বলবেন ইজা ইজা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহু আকবার। নবী বলবেন আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, তুমি আমাকে কখনো সন্তুষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। একটা
যেন জাহান্নামে না থাকে। আল্লাহ নবীর সুপারিশ মঞ্জুর করে সব উম্মতকে জান্নাত দান করে দেবে। এইবার খুশি তো? হ্যাঁ, এইবার খুশি। আল্লাহু আকবার। আর সেই নবী হচ্ছেন 10 জন সাধারণ মানুষের মতো স্বাভাবিক। মৌলবি দেখছেন খুব হাই ফাই মৌলবি, এরা সব 1.5-2 লাখ টাকার মৌলবি, কম কম দামি নয়। এগুলোর দাম বেশি এখন সমাজে। এক কথা ঠিক না ভুল? এই শোনা, এই মা বোনেরা একটু শোনেন। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, এখানে একটু কথা আছে, অনেক কথা আছে, কি বলবো ভাইয়ার আমার, বাবাজিরা। তাহলে বোঝা গেল নবী নবীদের মধ্যে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। এবার আসুন, قال ابن صفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك ومحمد حبيبك ما الفرق بين الكليم والحبيب। মুসা নবী বলেন, মুসা নবী قال ابن صفي قال موسى عليه الصلاة والسلام মুসা নবী বলেন, ইয়া রব্বি আনা কালিমুকা, হে আল্লাহ আমি তো তোমার কালিম। কালিমের অর্থ হলো তুর পাহাড়ে তোমার সাথে কথা বলেছি, আমি তো তোমার কালিম। ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মুসা নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য। পার্থক্যগুলো শুনুন। আল কালিম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নবী রাসূলগণ সব আল্লাহকে ভালোবাসেন। আর ওয়াল হাবিব, হাবিব কাকে বলা হয়? এবার হাবিব শুনুন, আল হাবিব ইউহিব্বুহুল্লাহ, সব নবী রাসূল আল্লাহকে ভালোবাসেন, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। আর একটু জোরে দলিল। চলেননি, কটা নেব, সময় অল্প, আমি আবার অনেক দূর যেতে হবে, চলে যাব। ভাইয়ার আমার, বাবাজি একটু দলিল দিন। নূহ নবী, হুদ নবী, তার কওমেরা নবীদেরকে বলল পথভ্রষ্ট নবী, গুমরাহ নবী। যখন বলল, তখন নূহ নবী, হুদ নবী কওমের সামনে দাঁড়িয়ে কি বলেছিলেন? কওমের সামনে দাঁড়িয়ে বললেন, লাইসা বি সাফাহাতুন, লাইসা বি দালালাতুন, আমাকে তোমরা গুমরাহ মনে করবে না, পথভ্রষ্ট আমি নই, আমাকে পথভ্রষ্ট মনে করবে না, আমি গুমরাহ নই, পথভ্রষ্ট নই। নূহ নবী নিজেই কওমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। এটা নূহ নবী অন্য নবী। আর আমাদের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন পাথর মারতে লাগলো, ভাইয়ের আমার, বাবাজিরা, তায়েফবাসী উহুদের ময়দানে নবীজির মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল। বাবা, আল্লাহর নবী মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। বাপ আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আরশ কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। বাবাজি, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কটা কথা আপনাদেরকে বলবো। নবীজি বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আনসারী মহিলা বাবা শুনতে পেয়ে যখন শুনলো, চতুর্পাশে ছড়িয়ে পড়লো, চতুর্পাশে ছড়িয়ে পড়লো, নবীকে শহীদ করে দিয়েছে কাফের, বেঈমানেরা, দুশমনেরা শহীদ করে দিয়েছে। ভাইয়ের আমার, বাবাজিরা, আনসারী মহিলা বাড়ি থেকে বের হয়েছে, আমার নবীজিকে শেষ দেখাটা একবার দেখবো। দৌড়চ্ছে দৌড়চ্ছে, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। বুড়িমা, যান কোথায়? যাই উহুদের ময়দানে, গিয়ে কোনো লাভ হবে না।
হবে না, হবে না। আপনার স্বামী যুদ্ধের ময়দানে, ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়ি বলে, কে শহীদ হয়েছে শুনতে চাইনি, তাড়াতাড়ি বলো রহমাতুল লিল আলামিন হুজুর কেমন আছে। বুড়ি কর্ণপাত না করে আবার দৌড়চ্ছে। প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। বুড়ি মা জান কোথায়? যাই ওহদের ময়দানে। বুড়ি মা যাবেন না, যাবেন না। কি করবেন গিয়ে? আপনার দুইটি সন্তান ওহদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বুড়ি, ওই জায়গায় আমি আপনি হলে ছুটে যেতাম, আমার সন্তান কোথায় শহীদ হয়েছে, তার লাশটা কোথায়, লাশ কোথায় খুঁজতে বের হতাম। ওই বুড়ি বলে, কে শহীদ হয়েছে শুনতে চাইনি, তাড়াতাড়ি বলো রাহমাতুল লিল আলামিন হুজুর কেমন আছে। এইবার বুড়ি দৌড়তে গিয়ে পৌঁছালো ওহদের ময়দানে। পৌঁছে গিয়ে বাবাজি নবীজিকে জীবদ্দশায় দেখতে পেল। দেখে বুড়ি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুইটি সন্তান মোরা সব, স্বামী মোরা সব। আপনার চেহারা দেখার সাথে সাথে সব দূরীভূত হয়ে গেল, দিল থেকে মুছে সাফ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে বেঁচে আছেন এটাই তামাম পৃথিবীর মানুষের জন্য সৌভাগ্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা, আমার নবীকে কত মারার চেষ্টা করেছিল। আল্লাহর কসম, নবী কাউকে এতটুকু কষ্ট দেন নাই। বাবা পাথর পড়ে থাকে, কাঁটা নবী সরিয়ে দিতেন, কারুর পায়ে কাঁটা না ঢুকে। আমার নবী কাউকে কষ্ট দেন নাই। সেই নবীকে খাইবার এক ইহুদিনী মহিলা নিয়ে গিয়ে বাবা বিষ দিয়েছিল, ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই বিষ মিশানো ভুনা গোশতের বিষ মিশানো এক টুকরো নবী খেয়ে ফেললেন। এইবার দ্বিতীয় গোশতের টুকরো নবী খাবেন, গোশতের টুকরোটা মুখের কাছে যেই নিয়ে এসেছেন, ওই বিষ মিশানো গোশতের টুকরো তখন কাছে, মুখের কাছে এসে বলছে, মানুষের মতো কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। বলুন, আল্লাহ নবী রেখে দিলেন, খেলেন না। ভাইয়েরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, এখানে আমার একটি প্রশ্ন রয়ে গেল। আপনারা করার দরকার করছেন না, এখানে একটা প্রশ্ন। প্রথম বিষ মিশানো গোশতের টুকরো খেলেন, ওই বিষ এত কড়া বিষ ছিল, এক টুকরো মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। নবীজি খেলেন, ইন্তেকাল করলেন না কেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, দ্বিতীয় গোশতের টুকরো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। নবীজি যখন প্রথম গোশতের টুকরো তুলেছিলেন, প্রথমটাও তো বিষ ছিল, ওই প্রথম গোশতের টুকরো কেন বলল না আমার মধ্যে বিষ আছে, খাবেন না, কেন বলল না? এই দুইটি প্রশ্ন আমার। এই প্রশ্নের উত্তর আমি খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। আমি আজকে একটু আপনাদের কাছে একটু দুইটি প্রশ্নের উত্তর, জ্ঞানী গুণী আলেম ওলামা মাওলানা মৌলবী আছেন, একটু উত্তরটা দেবেন না? আরে খালি বলে আপনি বলে ওইটাই তো জানেন না। কখনো আগে কি বললেন? বলে ওইটাই শুনিনি। আবার বলে তো শুনিনি, এটাও শুনুনি। কত শুনুনি কত বলবে? কেন শুনুনি ওটাই জানতে চাইতো। এত টাকা দিয়ে নিয়ে এসে কেন শুনেন না ওটা বলতে হবে। আমি একটু কোনো কথা শুনবো। তাহলে আমাদের দরকার আছে না নেই? বাংলাদেশ
সাথে না নেই? আর আমাদেরকে আগুন তুলে কথা বলেন, হ্যাঁ আমরা কর আদায় করতে আসি বাংলাদেশে। এই শোনা, যখন বাংলাদেশ হয়নি, স্বাধীন হয়নি, তার আগে থেকে আমার বাপ দাদুরা, আমার নানুরা, ফুরফুরার পীরেরা এসে এ দেশে বাগান তৈরি করেছে। তাদের বাগানে আমরা আসি, আমাদের বাগানে আমরা আসি। ঠিক কি? আমাদের ছেলেদেরকে যেন কেউ যেন নষ্ট করতে না পারে। হাজিলামু করছো, তোমার বাপ দাদুকে জিজ্ঞেস করে যাও, সেই দেখবে, সেই ঘুরে ঘুরে দেখবে ফুরফুরা পীরের মুরিদ, হ্যাঁ, না হলে ফুরফুরার কোন খালিফার মুরিদ, নিসারউদ্দিন আহমদ সারসিনার মুরিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18 ভাষায় এমএ পাস পণ্ডিত, তার মুরিদ। কি গো কথা বলছেন না কেন? সেই ঘুরে ঘুরে দেখবে সুফি সদরুদ্দিন হুজুরের মুরিদ, হ্যাঁ, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের মুরিদ। হ্যাঁ, নামু করছো, আমাদের বাগানে আমরা আসি, এটা তো আমাদের বাগান। ভাই আর বাড়াবো না, আমাকে একটু কালেকশনও করতে হবে। আমাকে বলেছে কমিটি কালেকশন করতে। গোস্তের টুকরো কি হয়েছে? গোস্তের টুকরো কি আপনারা দেখেন, আগেরটা খেলো, কথা বললো, হ্যাঁ, প্রথমটা বললো না কেন কেন কেন। অনেক বড়, বলতে গেলে কম করে ঠিক মতো বলতে গেলে কম করে 1 ঘন্টা লাগবে। আপনি থাকলে আপনার ঘন্টা, আরো তো মানুষ আছে রে বাবা। ইমাম সাহেব যখন ইমামতি করে, ইমাম সাহেবকে মাসলা জানতে হয়। যখন ইমাম সাহেব দাঁড়ায় কি হয় জানেন? মাসলা জানতে। এক একটা ইমাম তো জানে না, খালি ইমামতি নেওয়ার জন্য কুদুকুদি। ইমাম সাহেব দিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت। লম্বা কিরাত শুরু করে দিয়েছে। জুম্মার দিন প্রচন্ড রৌদ্র, বাহিরে কানা দাঁড়িয়ে আছে। বাবাজি, বাবা আমাদের ওখানে মার্বেল পাথর, মার্বেল দিয়ে সব মসজিদ গুলো, এবার মার্বেল গরম হয়ে বাবাজি পা, সে যে মুক্তাদি দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমার দিকে তাকায়, একবার পা তুলে একবার লাখে, একবার তুলে একবার লাখে। কখন ইমাম সাহেব শেষ করবে? উনি বাপি যে কেরাত শুরু করেছে, উনি বাপরি মরে যাচ্ছে। ইমাম সাহেব তাড়াতাড়ি ছাড়েন, ছোট্ট সূরা পড়েন। ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেব, আপনার তো পাখা চলছে, আপনার ওখানে এসি চলছে, বাহিরের খবর তো আপনার নেই, আপনি তো টান মারলেন। পিছনের মুক্তাদির খবর নেবেন না? অনেক বয়স্ক, হ্যাঁ, আরে কথা বলছেন না? এগুলো কি ইমামকে জানতে হবে, তবে ইমামতি করবে। যাও, দুকুতি করছে। আর আল্লাহর ওলিরা বুজুর্গানের দিন না ইমামতি করতে ভয় পেতে। আর আজকাল যদি মৌলানা সাহেবকে যদি কেউ বলা না হয়, সে বলবে হ্যাঁ আমি এত বড় মৌলানা, আমাকে বললো না ইমামতির জন্য। মন খারাপ। আপনাদের দেশে নেই, আমাদের দেশে আছে আছে। কি অবস্থা, আল্লাহ হেফাজত করে। এই বাবাজি, তো এগুলো খেয়াল করতে হয়। এখন আমি ওয়াজ করেই যাব করতেই পারি, কিন্তু বাবা অনেক মুরব্বীরা আছেন, বয়স্ক আছেন, মা বোনেরা আছে, অসুস্থ অনেকেই এসছে, ওয়াজ শুনবেন। উনি কাজের মানুষ, এসছেন, চলে যাবেন। হ্যাঁ, কালেকশন আছে, সবটা দেখতে হবে। কালেকশন মজলিস না থাকলে সেখানে ওয়াজ করে একটু মজা লাগে, তাই না? তারপর আমাকে ঘন্টা প্রতিদিনের ব্যাপার, একদিন নয় যে একদিন জলসা করে আগামীকাল ঘুমাবো, আরাম করব, রেস্ট নেব, ও নসিবে লেখা নেই। জানি না আমার পীর ও মুর্শিদের দোয়া কি দোয়া করে, যেদিন বাংলাদেশ ঢুকি এসে মাহফিল করি, বাংলাদেশ থেকে যেদিন ভারতে যাই, ভারতে গিয়ে মাহফিল করি। এই প্রতি বছর এই সিস্টেমে চলছে, দোয়া করবেন।
আর আমার দুইটি ছেলে আল্লাহ দিয়েছেন, দুইটি ছেলেকে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম ইউনিভার্সিটি জামে আল আজহার মিশরে, ইজিপ্টে মিশরে আল আজহারে পড়াশোনা করছে। বড় ছেলেটা দাওরা হাদিস পড়ে গেছে, ছোটটা ইংলিশ মিডিয়ামে 12 ক্লাস পড়ে, ছোটটাকেও, দুই ছেলেকেই পাঠিয়ে দিয়েছি। চিন্তা করলাম এলেমের দরকার আছে, বাতিলদের সাথে কথা বলতে গেলে এলেমের প্রয়োজন আছে। ঠিক কিনা সবাই বলেন? নাহলে আজকাল আজহারি গুলো ওখান থেকে পড়ে এসে, ওখানে ওরকম নেই, ওখান থেকে পড়ে এসে আজহারি দেখছি উল্টে গেছে, উল্টে। তখন আমি চিন্তা করলাম উল্টে কেন যাবে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। একটা কথা বলে যাই, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। মানে হচ্ছে কি জানেন, মানে সবাই বুঝতে পারলেন না। दूर कर दे जो दीन और ईमान से, যে পথটা আপনার দিন থেকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, ওই পদের প্রয়োজন নেই। ওই পদ নেবেন? বলেন, পুরো পুরো বাংলাদেশ আপনার হাতে চলে আসবে, কিন্তু ইমাম দিতে হবে। কারা কারা চান হাত তোলেন তো? ওই তো হাত তুলেছে, যাক একটা হাত তুলেছে। আমি একটা মজলিসে একটা পেয়েছি। হ্যাঁ, হাত তুললো কি? ও হাত তুলেছে, ইনারা ব্যাখ্যা করছে, বোঝেননি। আচ্ছা দেখুন, যে তুলেছে সে বলবে যে হুজুর সে কিছু বলছেন, চুপ করে আছে, আর ইনারা ব্যাখ্যা করে যাচ্ছে, ও বোঝেনি। যে পথটা, আবার বলছি, দ্বিতীয়বার রিপিট করছি, বুঝতে পারেননি বোধহয়, যে পথটা দিন থেকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, এমন একটা পদ আপনি পাচ্ছেন, সেই পথটা ঈমান থেকে আপনাকে দূরে সরাবে। এখন আপনি কি করবেন? ওই পথ নিতে গেলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এখন আপনি কি করবেন? পথ নেবেন, এদিকে পথ, এদিকে নবীর গোলামি। একদিকে পথ, দুনিয়ার পৃথিবীর পথ, আরেকদিকে নবীর গোলামি। এখন পথ নিতে গেলে নবীর গোলামি ছেড়ে যায়, আর গোলামি করলে পথ ছেড়ে যায়। কোনটা করবেন? কোনটা করবেন? নবীর গোলামি নসিবে জুটে যায়, পৃথিবীর দৌলতের প্রয়োজন নেই। আল্লাহ ওলিদের দৌলত ছিল? বলেন না, আমাকে একটু বোঝান না, আমাকে একটু বোঝান। আমি আপনার দরে নাম লেখাবো, ইমাম আহমদ বিন হাম্বল। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, 7 লক্ষ হাদিসের হাফেজ। চিৎকার দিব আল্লাহু আকবার। এই শোনো ছেলেরা, ইমাম আহমদ বিন হাম্বল, মা বোনেরা, হ্যাঁ, কত বড় ইমাম। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল রুটি খেতেন, পছন্দ করতেন রুটি, জবের রুটি, আটার নয়, জব। জব বোঝেন? আচ্ছা, যাক, যাই হোক, একটা বুঝলেই হবে, একটা জবের রুটি খেতেন। একদিন বাবুর্চি খানায় ওই জব মানে আটা শেষ হয়ে গেছিল। তখন বাবুর্চি কি করলো, উনার ছেলের বাসা থেকে একটু আটা নিয়ে এসে রুটি তৈয়ারি করে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে। ইমাম, একটু শুনবেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, পাবেন না বাবা, কথাগুলো শুনেন। ইমাম আহমদ বিন হাম্বল বাবুর্চিকে বলছেন, বাবুর্চি, হ্যাঁ বাবুর্চি, এ রুটি আমি খাবো না, এটা সমুদ্রে ফেলে দাও, ফেলে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। ইমাম আহমদ বিন হাম্বলের কথায় বাবুর্চি কি করলো, রুটিটা নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে দৃশ্য দেখছে। সবকিছু দেখে যখন চলে এলো, ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করছেন, এই বাবুর্চি, কি দেখলে? না, আমি দেখলাম যখন রুটিটা ফেললাম, হ্যাঁ, একটা মাছ ওই খাবারে মুখ লাগায় না। তারপর দেখলাম সমুদ্রের ঢেউ ঢেউ এসে রুটিগুলোকে একদম শুকনো ডাঙায় ফেলে দিল। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, যে আটাকে মাছ গ্রহণ করেনি, পানি গ্রহণ করেনি, সেটা আমাকে খাওয়াতে এসেছো? আমি তো এই জন্য বললাম এটা খাবো না, ফেলে দাও সমুদ্রে, আমি খাবো না।
বাবুর্চি তো আশ্চর্য হলো, হুজুর আমার তো মাথা কাজ করছে না, এটা তো আমি অন্য জায়গা থেকে তো আটা নিয়ে আসিনি, আপনার ছেলের বাসা থেকে আটা নিয়ে এসে রুটি তৈয়ারি করে খেতে দিয়েছি। হ্যাঁ, সেই রুটি আপনি বলছেন আমি খাবো না, ফেলে দাও, এত কিছু, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ইমাম আহমদ বিন হাম্বল কেন খেলেন না শুনবেন? না থাক আজকে। কেন এতদিন ওয়াজ শুনলেন, এটা শোনেন না কেন জানেন? কি জানে তাহলে করেন না। আমাকে সেদিন এক চেয়ারম্যান সাহেব বসে ওয়াজ শুনে বলছে, উনি কত বললেন, 500 কটা মাহফিলে গেছেন, উনি বলছেন এই বক্তব্য জীবনের প্রথম শুনলাম। এই বুঝতে পারছো না বাবা? হ্যাঁ, আপনাদের ওই অবস্থা। এই জন্য আমাদেরকে দরকার আছে না নেই? এতদিন ডাকেননি কেন? ভিসা পাননি? ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর কেন ছেলের বাসার আটা রুটি কেন খাননি? শুনবেন না? এই জোরে বলুন, শুনবেন না? শুনে নিন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবুর্চি আমার ছেলে বাগদাদের কাজী ছিল, বিচারক ছিল। কোথাকারের? ইরাক বাগদাদের বিচারক ছিল, কাজী ছিল, বিচারক ছিল। আমার ছেলে আটা কি করেছে? স্টক রেখেছিল, স্টক। আমরা ভাত খাইনি। আপনাদের কার বাড়িতে আগামীকাল ভাত খাওয়ার মতো চাউল নেই? হাত তোলেন। একটা তোলেন। আরে একটা তোলেন না, সবেরই আছে। কতদিনের আছে? 6 মাস, আর 1 বছর, কাছাকাছি 1 বছর, 6 মাস, 2 মাস, 5 মাস, 1 মাস আছে না নেই? আরে কথা বলেন না কেন? আছে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, আমার ছেলে বাগদাদের বিচারক ছিল, কাজী, তখন এই আটাগুলি স্টক রেখেছিল। ওই স্টক রাখা আটা রুটি খাওয়া ইমাম আহমদ বিন হাম্বলের জন্য জায়েজ নয়। আল্লাহু আকবার। আমার ওয়াজ বুঝতে পারছেন না? হায় 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 হায়। কি বলছো? কথা বলছো? তাহলে কি বোঝা গেল? স্টক রাখা। হ্যাঁ, এই শুনবেন, বায়েজিদ বোস্তামির নাম শুনেছেন? কারা কারা দেখেছেন হাত তুলেন তো। হ্যাঁ, আরে আপনাদের গ্রামের ভাই এইগুলোই তো ব্যাখ্যা বলবো, হাত তুলেই যাচ্ছে। আরে গ্রামের বায়েজিদ নয়, বায়েজিদ বোস্তাম শহরের বায়েজিদ। হাত তুলে দিচ্ছেন না, আপনি এলাকার বায়েজিদ মনে করলেন? এলাকার বায়েজিদ আর এই বায়েজিদ, দুই বায়েজিদের মধ্যে কি পার্থক্য আছে একটু দেখুন। আর এই মন্দিরা বলে নবীদের মধ্যে পার্থক্য নেই, নবী নাকি সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। দেখেন এদিকে তাকে একটু লক্ষ্য, বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। মা বোনেরা আওয়াজ শুনছে তো? হ্যাঁ শুনছে, শুনেনি? শোনো মা বোনেরা, অনেক মাহফিলে গেছে, আপনারা গেছেন, ওয়াজ শুনেছেন, একটু শোনেন, আওলাদের রাসূলের ওয়াজ, একটু বক্তব্য শুনেন। বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর তার পাশ দিয়ে চলে গেল। কুকুরের বডিটা, দেহটা যখন কাপড়ে লাগলো, বায়েজিদ বোস্তামি এইভাবে ধরে যাচ্ছে। নাপাক হয়ে গেছে, এটা ধোয়া লাগবে। কুকুর আল্লাহকে বলেছিল, মাবুদ আমাকে একটু কথা বলার, বায়েজিদ বোস্তামির সাথে আমি একটু কথা বলবো, আমাকে কথা বলার বাক শক্তি একটু দিন মাবুদ।
আল্লাহর কাছে চাইলে কুকুর যখন আল্লাহকে বলল, বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুকুরকে বলার মতো বাকশক্তি দিলে, আল্লাহ দিলেন। দেওয়ার পর কুকুরটা বায়েজিদ বোস্তামির সামনে দাঁড়িয়ে দুই পা তুলে দিয়ে বলছে, কুকুর বলেছিল, হে বায়েজিদ, হে বায়েজিদ, আমার যে নাপাকি লেগেছে ওটা 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, কিন্তু আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে, কুকুর বলছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। শুধু হবে না, হবে না। কুকুর এই কথা যখন বলল, বায়েজিদ বোস্তামি, ভাই বোস্তাম শহরের বায়েজিদ, তিনি বলেছিলেন, এই কথা শুনে বলেছিলেন, হে কুকুর, তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই, তোর সোহবতে কিছুদিন থাকতে চাই। কুকুর বলেছিল, হে বায়েজিদ, আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন, উপযুক্ত নন, উপযুক্ত নন, আপনাকে আমি রাখবো না, রাখবো না, রাখবো না। যাক বাবা, অন্যদিকে চলে যাচ্ছি। বিশ্বাস দিতে বলছে। কি শুনবেন, কি শুনবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি এই জিনিস জানার জন্য আপনার জি বলেন। যখন মসজিদে আজান হয়, কুকুর কেন লম্বা সুরে ডাকে কেন? এই মাশাআল্লাহ, জিনিসটা আমাকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব দামি কথা বলেছেন। কুকুরের কথা বলতেই মনে পড়লো, কুকুর না এলে কথাটা মনে আসতো না। ঠিক। খুব ভালো কথা। ভাইয়ের আমার, বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। কুকুর দেখবেন, আপনি লক্ষ্য করবেন, ফজরের কোন সময়টা, কোন সময় হয়? ভাই ফজরের ফজরের, সময়। ফজরের, মাগরিবের ফজরে দেখবেন আজান যখন দেয় মুয়াজ্জিন, দেখবেন আপনারা একটু কান খাড়া করে শুনবেন, আশেপাশে যত কুকুর ডাকতে থাকে, আর ওই যে ডাকে তার আওয়াজটাই অন্যরকম। কেন ডাকে জানেন? এটাই শুনবেন তো, কেন ডাকে? কুকুর ডাকে কেন? ওই যখন ফজরের আজান যখন হয়, আজান হয়, তখন বালা পালাতে থাকে, পালায়, বালা মুসিবত, বালা, বালা পালায়। ওই বালা কুকুর দেখতে পায়, ওই দেখতে পেয়ে তখন চিৎকার করতে থাকে। মানুষ তো দেখতে পায় না বালা, ওই কুকুর দেখতে পায়, তখন কুকুর চিল্লাতে থাকে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই বুঝতে পারলেন না? জি জি। বাইজিদ বুস্তামি। ব্যাস, কুকুরের কথা বলে দিলাম, না হুজুর, বাইজিদ সমাপ্ত। বাইজিদ বুস্তামি। আবার কিসের কথা? বাইজিদ বুস্তামি। এতদিন শুনেননি কেন? বলে নাই। কেন বলেনি? জানেন না। এটা কি ওয়াজ হয় তাহলে আপনাদের দেশে? কর না, আপনাদের দেশের ওয়াজ জানেন? মিলাদ হারাম, কিয়াম হারাম, হাত তুলে মোনাজাত বিদআত, বারাতের হালুয়া রুটি বিদআত, সবে বরাতের কবর জিয়ারত বিদআত, নিয়ত করে সফর করে কবর জিয়ারত চলবে না, বিদআত। বাপ মারা গেলে 40 দিনে খানা খাওয়া যাবে না, হারাম, হারাম, হারাম। এইগুলি ওয়াজ আছে। ওইটা বলেন, ওইটা বলেন না কেন? ওই মাদ্রাসায় দিয়ে ছেলে পড়ালে কি হবে? দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোহাল ভালো। ওই রকম ছেলের, আলেমের পিতা মাতা না হয়ে মূর্খের পিতা মাতা অনেক ভালো। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসা করা হয়েছে। দেখেন, হ্যাঁ, কোরআন নুরানি মাদ্রাসা। হ্যাঁ, আমাদের নূরের সাথে সম্পর্ক, নুরানি মাদ্রাসা। এইসব মাদ্রাসায় দেবেন না, আমাদের কাছে পাঠান, এখানে দেন, যেখানে সেখানে দেবেন না। তার কারণ আপনারা বলেন, হুজুর ওখানেও কোরআন পড়াচ্ছে, এখানেও কোরআন পড়াচ্ছে, পার্থক্য কোথায়? এটা বলবেন আপনি। উত্তরটা শুনে নি। নবী নিজে বলছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে।
মানে ওখানে যে পড়াচ্ছে 72 যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যে কালমা পড়নেওয়ালাদের মধ্যে, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। তাহলে যারা জাহান্নামে যাবে সেই শিক্ষকের কাছে দিয়ে পড়ালে ও তো জাহান্নামে যাবে, একেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বল। তাহলে আমরা কোথায় দেব? মাদ্রাসা। আবার বলে মাদ্রাসা। কোন মাদ্রাসা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত প্রতিষ্ঠান দেব। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে কি বোঝায়, কোন মাদ্রাসা? এটা একটা প্রশ্ন নয়? আচ্ছা, হাদিসটা শুনিয়ে দিন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথা, ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। তিরমিজির হাদিস। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যেই বলেছেন তখন সাহাবীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওটা কোন দল? যে দলটি আপনি বললেন জান্নাতে যাবে ওটা কোন দল একটু বলুন। নবী পরিষ্কার করে দিলেন। এখানে সবাই তো দাবি করছে ওই দলটা আমরা, ওই দলটা আমরা, ওই দলটা আমরা। আসলে দলটা কারা একটু জেনে নিন। নবী পরিষ্কার করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি রসুলকে মানার মতো মানল। আমি রসুলকে, একটা হলো মানা আর একটা হলো মানার মতো মানলো। খালি আমাকে নয়, ও আসহাবি, আমার সাহাবীদেরকেও মানার মতো মানলো। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি শুধু যাবে আল্লাহর জান্নাতে। আর একটু জোরে হবে না? যাক, আমাকে বলছেন কালেকশনের কথা অনেক। তোমরা একবার বলছো কালেকশন, একবার বাইজিদ, কোনটা করবো আমি? যাও কালেকশনটাকে নিয়ে নি। দেবে না? সবাই যদি বলেন দেবো তাহলে আমি বলছি। দেখি আমাকে কে ভালোবাসে, আমি দেখবো আজকেই পরীক্ষা করবো। হ্যাঁ, বায়েজিদ বোস্তামীর কথা শুনবেন না? কুকুর, হে কুকুর যখন বলল, বায়েজিদ কি বলেছিল? বায়েজিদ বলেছিলেন, হে কুকুর তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই। মনে আছে? মনে আছে? কুকুর বলছে আপনি আমার সাথে থাকার উপযুক্তই নন, তো আমি রাখবো কি করে? উপযুক্ত হলে না রাখতাম, উপযুক্তই নন, আপনাকে আমি রাখতে রাজি নয়। বায়েজিদ বোস্তামীর মাথা নষ্ট। আরে আমি উপযুক্ত নই কেন? কেনর উত্তর চাই। কুকুর কি উত্তর দিয়েছিল? আমার সাথে থাকতে পারবে না ভাইয়ের আমার। না, কুকুর উত্তর দিল আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন। এবার উপযুক্ত নই কেন? কেন উত্তর? হ্যাঁ, কেন উত্তরটা শুনেন। শোনো গে ছেলেরা, গাঙ্গাইর এলাকাবাসী শোনেন, মা বোনেরা শোনেন, কেন উপযুক্ত নন কেন? এই কারণে কুকুর বলছে, কি সুন্দর করে বলছে, এগুলো শুনুন, শিক্ষা আছে, এগুলি শুনুন, মানুষ হবেন। কুকুর বলছে আমি ঘুরতে ঘুরতে যা পাই খেয়ে নেই, যেদিন পেলাম না, না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাত যাপন করে দিই। হায় হায়, কুকুরের গুণ এটা। এটা হলো আল্লাহর উরিদের গুণ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, কুকুরকে দেখবেন, কুকুর স্টক রাখা মাল খায় না। কখনো দেখেছেন? খাবার নিয়ে গিয়ে জমা রেখে 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 আবার ঘুরতে ঘুরতে গিয়ে আবার খাচ্ছে। এইরকম কারা কারা দেখেছেন? হাত তোলেন তো। হ্যাঁ, দেখেন না? কিয়ামত পর্যন্ত দেখবেন না, কিয়ামত পর্যন্ত। এটা তো গুণ নয় কুকুরের, দেখবেন কি করে? এই তো বললাম, কুকুরের গুণ কি? ঘুরতে ঘুরতে পেলেও খেয়ে নিল, যেদিন পেল না, না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাত কাটিয়ে দেয় কুকুর। কিন্তু স্টক রাখা মাল কুকুর খায় না, খায় না, খায় না।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কুকুরের মধ্যে 10টি গুণ এমন আছে যে 10টি গুণ কোনো মানুষের মধ্যে যদি চলে আসে আল্লাহর কসম ওই মানুষটি আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। হায় হায়। তার মধ্যে একটা গুণ, ভাইরা আমার বাবাজিরা একটু শুনেন। কুকুর বলছে, হে বায়েজিদ, আমি কুকুর স্টক রাখা মাল খাইনি, আর আপনি ভবিষ্যৎ চিন্তা করে আপনার বাড়িতে মাল স্টক আছে, আপনি স্টক রাখা মাল খান, ভবিষ্যৎ চিন্তা করেন, সুতরাং আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন নন নন। আল্লাহ, আপনাকে রাখবো না। বায়েজিদ বোস্তামি টনক হিলে গেল, বুঝতে পারলেন কুকুর ঠিক বলেছিস, কুকুর ঠিক বলেছিস কুকুর, আমি তো ভবিষ্যৎ চিন্তা করি যেমন আমরা ভবিষ্যৎ চিন্তা করি। এই জন্য চাল 6 মাসের, কার 1 বছর, কার 5 মাস, কার 2 মাস, কার 3 মাস, সব স্টক আছে। টাকা পয়সা ব্যাংকে স্টক। আল্লাহর যারা হয়ে যায়, রাসূলের হয়ে যায়, তারা তো পৃথিবীর চিন্তা করে না, আল্লাহ তাদের সুব্যবস্থা করে দেন। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে গিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে। বুখারীর হাদিস দেখতে দেখতে পড়তে পড়তে দেখলাম আল্লাহ রাসূল বলেছেন এমন এমন মাহবুব বান্দা আমার আছে। আল্লাহ আল্লাহ বলছেন আমার মাহবুব বান্দা এমন আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, তারা যদি আপনাদের কাছে বসে আপনি বসতে দেবেন না, ঘৃণা করবেন, সব সব ঘৃণা করবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন সে যা বলে দেয় তাই হয়ে যায়। খালি মুখ থেকে বলবে, যা বলবে তাই হয়ে যায়। প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন, কটা নেবেন, কবর দিয়ে দেবে, এত দলিল আমার কাছে আছে। মেদিনীপুরে চলে যান, আমার মেদিনীপুরে আসেন, ভারতবর্ষে সফর করুন, মেদিনীপুর সদরে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছে। একটি মাজার সংলগ্ন, ওখানে কূপ আছে, কূপ মানে কুয়া, কুয়া, ওখানে পানি থাকে না, চৈত্র বৈশাখ মাসে পানি নেমে যায়, পানি থাকে না, গরমের সময় পানি খুব ক্রাইসিস। হ্যাঁ, তখন আল্লাহর ওলি বললেন, বালক অবস্থায়, তিনি মাদারজাদরি ছিলেন, বালক অবস্থায় পানি যখন উঠে এলো তখন উনি বললেন, এই পানি ওহি রহে যা, এই পানি ওখানেই রয়ে যা, কষ্ট হয় ওখানেই রয়ে যা। বলার সাথে সাথে পানি মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, ওইভাবেই পানি রয়ে গেল। আল্লাহর ওলি চলে গেলেন। 600 বছর হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। পানির গভীর হলো, ছোট্ট কুয়া, গভীর হলো 10 ফুট, কিছু কম বেশি 10 ফুট, 10 ফুট পানি 600 বছর ধরে হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে সব ডুবে যায়, ও পানি বাড়েও না। আল্লাহর ওলি বললেন, এই পানি ওখানেই রয়ে যা, বলার সাথে সাথে এইভাবেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর কিবলা, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র, মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। সুবহানাল্লাহ। বহু রোগী ভালো হয়েছে ওই পানি পান করে। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, সত্য বিশ্বাস করেন তো? কারা কারা বিশ্বাস করেন না হাত তোলেন। অনেকগুলো হাত তোলেন। হ্যাঁ, ওলিদের কারামাত, এখন মুজিজা নেই, নবী চলে গেছেন, মুজিজা বন্ধ, ওলি আছে, কারামত আছে। আমি আহমদাবাদে আমার একটা ওয়াজ আছে, দেখবেন মোবাইলে, একটু সার্চ দেবেন, একটু শুনবেন। আহমদাবাদ 2011 সালে, অডিও ভিডিও নয়, আমি করতে মানা করি, তবে লুকিয়ে লুকিয়ে কেউ করে ছাড়ে কিছু কথা বুঝতে পারে, কিছু আমি করে রেখেছি, কিছু করতে হয় ভারতে, দরকার আছে। থানা থেকে যখন পুলিশ প্রশাসন, আমাদের ভারতবর্ষের ব্যাপার তো সব জানেন, আমি বলতে পারছি না, কথা বুঝতে পেরে আমি দেশে এসেছি ভিসা, তবে আপনারা সব জানেন খবরে, আমি ওগুলি বলার জন্য আসি নাই। তো কথা হলো আমাদের কিছু রাখতে হয়, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তো আমি আহমদাবাদে গেছি, ওখানে একটা জিনিস দেখেছি, আল্লাহ ওলি শাহ আলম দারদা, একটু সার্চ করুন, এখন সার্চ করে সব পাবেন বসে বসে। উনি প্রতিদিন উনি হাদিস শরীফ পড়াতেন।
এক সপ্তাহ অসুস্থ ছিলেন, পড়াতে পারেন। অসুস্থ থেকে উঠে যখন যেখান থেকে পড়িয়েছিলেন, যেখান থেকে বন্ধ করেছিলেন সেখান থেকে বা শুরু করছেন, ছাত্ররা বলছে হুজুর সব পড়িয়ে দিয়েছেন, কোনো তো বাকি নেই। উনি বলছেন আমি অসুস্থ ছিলাম, এক সপ্তাহ পড়াতে পারিনি, আর তোমরা বলছো বাকি নেই, আমি এখান পর্যন্ত পড়িয়েছি, তারপর পড়াইনি। ছাত্র বলছে না হুজুর পড়িয়েছে, বলে না পড়াইনি, না পড়িয়েছে। পরে জানা গেল হ্যাঁ ওনার জায়গায় আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফ পড়িয়েছে। সুবহানাল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেখান থেকে জানতে পেরে ওই জায়গায় ওই খাট যেখানে বসেছিলেন নবীজি, ওটা এখনো তুলে সংরক্ষণ করে রাখা আছে, একটু জিয়ারত করে আসবেন। উনি তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না জীবনে, রাত্রিতে তাহাজ্জুদ পড়তে যাচ্ছেন, তখন তো আর লাইট বাল্ব কত ছিল না, কারেন্ট, অন্ধকারে যাচ্ছেন তাহাজ্জুদ পড়ার জন্য, পায়ে ঠোকর লাগলো, ওনার জবান থেকে বের হয়ে গেল এ পাথর হ্যায় ইয়া লোহা হ্যায় ইয়া লকড়ি হ্যায়, এটা পাথর না লোহা না কাঠ। লকড়ি মানে কাঠ, তিনটি শব্দ মুখ থেকে বের হয়ে গেল। সকালে উঠে দেখছে, গোটা দুনিয়াবাসী দেখছে ওই পাথরটা একদিকে পাথর, একদিকে লোহা, একদিকে কাঠ। আল্লাহু আকবার। আমার চোখে, চামড়ার চোখে গল্প বলছি না। কখন আল্লাহ সফর করেন ভারতে দেখে আসবেন। আল্লাহ তারা যা বলে যায় তাই হয়ে যায়। ওলিদের অবস্থাটা কত, কারণ আল্লাহর দেওয়া ওলিদের যে ক্ষমতা, এই ওলিদের যে ক্ষমতা আছে আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া পাওয়া, ঠিক কিনা? এই জনে বলেন ঠিক কিনা? ওলিদের কাছে যে পাওয়ার আছে কার দেওয়া? আল্লাহর দেওয়া। হ্যাঁ, আল্লাহর দেওয়া পাওয়ার। কত বড় পাওয়ার জানেন ওলিদের? হ্যাঁ, আর যে ওলিকে মানতে চাইনি, নবীকেই মানে না, ওলি তো দূরের কথা। হ্যাঁ, সুলাইমান নবী কোরআন থেকে ওলির একটু কথা বলে দিয়েছি, যখন বলে যায় চলে যাব। নবী সুলাইমান নবী এইরকম সিংহাসনে বসে আছেন, বসে বলছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে, কে আছো? কে আছো? এমন সময় বাবাজি, হ্যাঁ আমি সংক্ষিপ্ত বলছি, পুরোটা বলতে পারছি না, সময় অল্প। একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, আল্লাহর ওলি দাঁড়িয়ে বলছেন আমি পৌঁছে দেব। সুলাইমান নবী বলছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছতে যাবে, নিয়ে আমার কাছে পৌঁছাবে, মানে 2000 মাইল, যাতায়াতে 2000 মাইল, এই পৌঁছাতে কত সময় নেবে? সুলাইমান নবী জিজ্ঞেস করছেন আল্লাহর ওলিকে। ওলির নাম কি? তাফসীরের মধ্যে এসেছে আসিম বিন বারখিয়া। আল্লাহর ওলি বললেন, কি বললেন? একটু কোরআন, ওটা আল্লাহ কোরআনের দর্জ করে দিয়েছেন। কোরআন থেকে বলছি, হাফিজ সাহেব আছে, জিজ্ঞেস করে। সুলাইমান আল্লাহর ওলি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। পলক মেরে ছাড়তে কত সময়? 1 সেকেন্ড। সেকেন্ডেরও কম নয়, হিসেব জানেন না। আরে চোখের যে পলক মারে, জি 1 সেকেন্ডেরও কম, সেকেন্ডেরও কম। জি যাই হোক, সেকেন্ডের কম ধরে চলে। সেকেন্ডের কম যখন সুলাইমান নবী যখন পলক মেরে ছেড়েছেন, ছেড়েই দেখছেন 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কাছে হাজির। আল্লাহ নবী হাজির করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজির করে কি বললেন জানেন? ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। এটা আমার বাহাদুরি নয়, এটা আমার আল্লাহর ফজল। আল্লাহু আকবার। আল্লাহর উপর রুজু করে দিলেন, হ্যাঁ মানসুব করে দিলেন। আল্লাহ ক্ষমতা আমি করেছি, আমার কোনো ক্ষমতা নেই, সেই মাবুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের যদি ক্ষমতা থাকে, তাহলে নবীদের কি ক্ষমতা আছে? আর সেই নবীকে বলছে 10 জন মানুষের মতো স্বাভাবিক। হায় আল্লাহ, নবীদের মধ্যে কত পার্থক্য। হ্যাঁ, নবীদের মধ্যে পার্থক্য। নূহ নবী, হুদ নবী, সে বলতে বলতে চলে এলাম, সেই যে গোশত বিষ মিশানো, একটা টুকরা খেয়ে ফেললেন, দ্বিতীয় টুকরো মুখে তুলেছে, গোশতের টুকরো বলছে খাবেন না, বিষ মিশানো রয়েছে। ঠিক তো, কি দেখি কোনটা ঠিকই তো সব।
কি বলে বন্ধুরা। আবার এই হাদিসটাকে আমি শুনেছি, হ্যাঁ, বড় বড় আলেমের মুখে। আমাকে একজন শোনালো, বলছে নবীজির মৃত্যু হয়েছে ওই বিষ খায়বারে ইহুদিনী মহিলা যে ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, ওই বিষের আসরে নবীর মৃত্যুটা হয়েছে। আমি চিন্তা করলাম, এই কোন কোম্পানির মাওলানা? হ্যাঁ, কোম্পানি নেই, আশ্চর্য ব্যাপার। একটু শুনিয়ে দিই। ভাইয়ের আমার, বাবাজিরা, এই সন্তানেরা, কোরআন মৌলবি ভুলে গেছে। কোরআন বা কোরআন কি পড়েছে, কি তরজমা কি করেছে জানি না। আসল আজকে রহস্য বলে দিই, এক টুকরো গোশতের টুকরো বিষ মিশানো যেটা রাসূল খেলেন, আল্লাহ রাসূলকে খাওয়াবেন, তাই খাওয়ালেন। দ্বিতীয় গোশতের টুকরো বিষ মিশানো, আল্লাহ নবীকে খাওয়াবেন না, তাই গোশতের টুকরো মুখের কাছে গিয়ে বলল, আপনি আমাকে খাবেন না, বিষ মিশানো রয়েছে। নবী রেখে দিলেন। বুঝতে পারছেন না বলে? আচ্ছা, এখানে অনেক কথা আছে। আবার আপনারা বলবেন, বলুন বলুন, বলবেন, তাতে বলবনি, বলুন বলুন হবে না। আপনারা বলুন, কিছু থাকলে এখানে বলুন। এবার আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানে এক টুকরো বিষ খেলেন, তাই তো, দ্বিতীয় টুকরো নবীকে খাওয়াবেন না। ওই যে এবার প্রশ্ন, ওই যে দ্বিতীয় প্রশ্ন, এক টুকরো যে বিষ মিশানো গোশতের টুকরো নবী খেলেন, এত কড়া বিষ ছিল, মৃত্যুর জন্য যথেষ্ট। যে খাবে সে মৃত্যুবরণ করবে, এত জেহরেলি তাতে ছিল, বিষ ছিল, এত কড়া বিষ ছিল, খেলে মৃত্যু। তো নবী খেলেন, মৃত্যু হলো না কেন? আর মৌলবি বলছে ওই বিষ খেয়ে নাকি নবী মৃত্যু হয়েছে। তো কোম্পানি আলাদা নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাত কি বলছে একটু শুনবেন, ব্যাখ্যা কি করেছে একটু শুনেন, মন দিয়ে এইটুকু শুনে নেন, অন্তত একটু শুনেন, মনে রাখবেন। আল্লাহ নবীর সাথে কিছু ওয়াদা করেছে। ওয়াদার মধ্যে একটা ওয়াদা, কোরআন পড়ছি, কোরআন, আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। এই কোরআনে আছে না নেই? আছে। হাফিজ সাহেব কই দেখাও, কই ইনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই ছেলেরা শোনো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন আমার নবীর সাথে ওয়াদা আছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর যদি ইহুদিনী মহিলা বিষ মিশানো ভুনা গোশত খেয়ে রাসূলের মৃত্যু হতো, গোটা দুনিয়া বলতো, ইহুদিনী মহিলা বলতো, আমি বিষ খাইয়ে মেরেছি। ঠিক, কথাটা বোঝো ভালো করে। আমার খাওয়ানো বিষ খেয়ে, আমার মিশানো বিষ মিশানো গোশত খেয়ে রাসূলের মৃত্যু হয়েছে, আমি রাসূলকে মেরেছি। আমি গোটা দুনিয়ার বক্তব্য দেবে, হ্যাঁ, ওই ইহুদিনী মহিলা বিষ খাইয়ে নবীকে মেরেছে। আল্লাহ বলছেন এই বলার সুযোগ নেই, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি বন্ধু, পৃথিবীর কোন দুশমন, শত্রুর হাতে আমি আল্লাহ আপনার মৃত্যু রাখিনি। বিষ খাওয়াবে, আমি আল্লাহ আপনাকে বাঁচাতে থাকবো। তারা আপনার মাথায় মেরে জমিনে ফেলে দেবে, চতুর্পাশে ছড়িয়ে পড়বে, নবী শহীদ হয়ে গেছেন। বন্ধু, ওই দুশমনের আঘাতে যদি আপনার মৃত্যু হয়, দুশমন বলবে, গোটা দুনিয়ার মৌলবি সুযোগ পেয়ে বলবে, এই তো দুশমনের আঘাতে নবীর মৃত্যু হয়েছে। আমি আল্লাহ ওই শব্দটা শুনতে রাজি নাই। হাবিব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, দুশমন শত্রুর হাতে আপনার মৃত্যু রাখিনি। আল্লাহু আকবার। কি গো, পরিষ্কার হলো কি না? না এখনো হয়নি। তাহলে কি করে তুমি মৌলবি বলো ওই বিষ খেয়ে নবীর মৃত্যু হয়েছে? ও মৌলবি সাহেব, কোথায় পেয়েছো? কোরআন পড়ো না। সব পড়ে বোঝেন।
যাক ভাইরা আমার বাবাজিরা, যাক আমার ওয়াজটা আপনারা বসে শুনলেন, আমি ধন্য ধন্য। এবার আসুন বাবা, আর নয়, এবার বাবাজি সেই রসুলকে আমাদের মতো যদি বলেন 10 জন, সাথে সাথে অনেক কথা, তার পুরো ব্যাখ্যা আমি করলে তো আরো কম করে 1 ঘন্টা বোঝাতে লাগবে, কম করে, কম নিম্নে। এই গুণাগারের কাছে যে বলছিলাম না, নবী 10 জন মানুষের মতো স্বাভাবিক, এটা বলবেন না। নবী আমরা তো দূরের কথা, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা? জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? হ্যাঁ, নবী নবীদের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমরাও ঘুমাই, নবীও ঘুমান, ঘুমের মধ্যে পার্থক্য আছে। আর আপনি কি করে বললেন নবী আর আমাদের সাথে 10 জন সাধারণ মানুষের মতো স্বাভাবিক? ও মিয়া, হ্যাঁ মেহমান এসছে, একটু আপনি বলে দেন, আপনার যেতে হবে। দেখেন উনি কিন্তু আমাদের থেকেও বেশি, ওনার মাশাআল্লাহ উনি জ্ঞানী মানুষ, ওনাদের কিন্তু সময়ের আরো বেশি দাম আছে। আসলে সমাজের খেদমত করছেন ওনারা। হ্যাঁ, আমরা দোয়া করি যে খেদমত করবে লিল্লাহ ভাবে, সমাজের খেদমত করবে, সমাজের দিকে গিয়ে যাবে, সমাজকে দেখবে, আমরা তার পাশে আছি, ঠিক কিনা? জোরে বলুন। যেই হোক, আমরা তো জানি কে ভালো মন্দ কিছুটা তো বুঝি নাকি, একদম নয়। তা আপনারা যে ভালো যারা কাজ করবে দেখে দেখে সেইভাবে আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবো না? নিশ্চয়ই থাকবো। ভাইয়ের আমার বাবাজির, এবার আসুন আমি আপনাদেরকে বলবো এই প্রতিষ্ঠানের দরকার আছে না নেই? আছে। এই জোরে বলে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠানের দরকার আছে না নেই? কারা কারা আছে? যারা মনে করেন দরকার তারা হাত তুলেন তো দেখি, কারা কারা দরকার আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রতিষ্ঠানে দরকার আছে। প্রতিষ্ঠানে ছাত্র দেবেন তো? খালি ছাত্র দেবেন না শুধু নয়, আমি আওলাদে রাসূলের হাতে কেমন আছেন? বাপ জনম দুঃখিনী মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেছেন। নবীজির কাছে প্রশ্ন গেল না, হুজ্জাল মাওতানা, তোমার আল্লাহ বাবা আব্দুল হালিম, আল্লাহ ছেলে, আল্লাহ 2,000 টাকা 1500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, সন্তানাদি আল্লাহ নেক হায়াত আতা, আহলিয়ার হায়াত আতা করো মাবুদ। বংশের মায় মুরব্বী মারা গেছেন, তাদের দোহে আল্লাহ তুমি সাদকায়ে জারিয়া শুরু সওয়াব পৌঁছে দিও, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও, জোরে জোরে বলি আমিন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো না, হুজ্জাল মাওতানা ওয়া নাতাসাদ্দাকাল মাওতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা দাদা দাদি নানা নানি মারা গেছেন, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি দান করি এর সওয়াব তারা পাবে কিনা? নবীজি বলছেন নাম, হ্যাঁ আমি রাসূল বলছি, কাম ফালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব মাইয়াতের রূহে পৌঁছে দেওয়া হয়। ওই দানটা মাদ্রাসায় যদি দাও, ওই মাদ্রাসায় দিলে নবী বলেন ওহিয়া সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া শুরু কিয়ামত পর্যন্ত সব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। অন্তর 600 টাকা আল্লাহ কবুল করেন। একটা কোরআন শরীফ কেনার জন্য হাদিয়া 500 টাকা, ছেলে বাহিরে প্রবাসী বাহিরে আছে, আল্লাহ নেক হায়াত আতা করে দিন। আল্লাহ ছেলের রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আসেন আসেন আওলাদে রাসূলের হাতে, কেউ বাবাজি না দিয়ে কেউ যাবেন না, ফসল থেকে লেখান, টাকা পয়সা দেন। আরেকজন 500 টাকা, বাপ মা মায়ের মুরব্বী মারা গেছেন, দাদা দাদি নানা নানি, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আপনিও যখন মারা যাবেন, আপনিও তখন আমাদের দিকে, সন্তানের দিকে তাকিয়ে থাকবেন। আপনারা যদি দান করে মরতে পারেন, হ্যাঁ আপনার সন্তানের আপনার নামে দান করবে। তুদিন ও কামা তুদান, যে যেমন করবে তেমন পাবে। মোহাম্মদ আলী অ্যাডভোকেট সাহেব, হ্যাঁ প্রার্থী, হ্যাঁ সামনে, হ্যাঁ স্বতন্ত্র প্রার্থী, তিনি কত 3, 4, 5,000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, অ্যাডভোকেট সাহেবের নেক হায়াত আতা করে দিও, মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের রূহে সাদকায়ে জারিয়া শুরু সব পৌঁছে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করো দাম বাদার গাহে ইলাহি, হায়াত দৌলত ইলম দারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুরশেদ আলম 200 টাকা, অসুস্থ বিমার, আল্লাহ গো বিমারকে দানের ওসিলা বিমারকে শিফায়ে কুল্লিয়া তা করে দিও, জোরে জোরে বলি আমিন। আরেকজন কিছু টাকা,
বাইরে থাকে প্রবাসী 1000 টাকা হাত, আল্লাহ তার দানকে কবুল করেন, জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন। কিছু বললেন নি? ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার যে নিয়ত, নেক নিয়তে আল্লাহ তার পুরো করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তোতা ভাই 500 টাকা আল্লাহ কবুল করে। আরেকজন কোরআনের হাদিয়া আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। আসসালাম। বাবা বলেন তাড়াতাড়ি বলেন। বাবা জি শোনেন, একটু কথা শুনে হাদিস শরীফ বাবা। বাকি লেখান এখন কাছে নেই আপনারা। বাবাজি এক বাবা ওনাদের রাসূলের কথা আপনারা বললেন তো আমরা দেব হুজুর, আপনি ওয়াজ করেন, আমি তো শোনালাম। এবার আপনারা আমার হাতে দেন না বাবা। বাপ মা মাই মুরব্বী মারা গেছেন, তারা তো অসহায়, তাদের নামে দেবেন না তো দেবেন কোথায়? তারা বেঁচে থাকলে, মা বোনেরা তারা বেঁচে থাকলে আপনারা কিছু খরচা করতেন না, ঔষধ কিনে দিতেন না, ডাক্তার চিকিৎসা করাতেন না। এখন তো খরচা কমে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আপনাদের মন চাই না ওনাদের রাসূলের হাতে দিয়ে দোয়া নেব? হ্যাঁ, আব্বা মারা মেহমানদারি মানে তাবাররুক আছে আপনাদের জন্য। তাবাররুক না নিয়ে কেউ যাবেন না, দোয়া না করে। আখিরি মোনাজাত আওলাদের রাসূলের কাছে দোয়া আখিরি মোনাজাত এক্ষুনি করব, আর 15-20 মিনিটের মধ্যে আমি দোয়া করব। দোয়া না করে কেউ যাবেন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রুমাল দাও। তো যাও, পাঠাও মা বোনেদেরকে। ওখানে মা বোনেদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা হ্যাঁ আমি বলছি, আপনারা মা আওলাদে রাসূল দেখেন, ভারত থেকে এসেছি, মুসাফির, আওলাদে রাসূল, নবীর বংশ। আমি একটু খাস করে দোয়া করব। দেখেন এখানে আপনি একটু নিয়ত করেন, আমি খাস করে দোয়া করব। মা বোনেরা নবীর ঘরে, নবীর মহাব্বতে, এতক্ষণ নবীর আলোচনা শুনলেন, সেই নবীর মহাব্বতে নবীর ঘরে দেবেন না তো দেবেনটা কোথায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠানে দেবেন না তো দেবেন কোথায়? নিয়ত করে, এটা সাদকায়ে জারিয়া। আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বী কবরে পড়ে থেকে সব পেতেই থাকবে, এটা বন্ধ হবে না। হ্যাঁ, চাদর নিয়ে চলে যাও, মা বোনেদের কাছে চলে যাও। ভাইয়ের আমার, বাবাজিরা একটু শুনেন, দিলে কি লাভ হবে একটু শুনেন মা বোনেরা। সাইয়্যিদাতুল নিসা ফাতিমাতুজ যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। শেরে খোদা বলেন, ফাতিমা কি খেতে মন চায়? বড় বেদানা। বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে যাচ্ছেন, ফাতিমাকে বোঝাতে পারবো, সাইলকে খালি হাতে ফেরাতে পারবো না। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, ওই একটি বেদানা দিয়ে দিলেন, খালি হাতে বাড়িতে গেলেন। ফাতিমার সাথে সাক্ষাৎ, সালাম আদান প্রদান হয়ে গেল। নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি তো পর্দার ভেতরে। ও ফাতিমা, তুমি জানলে কি করে? নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন, আমি ফাতিমা অসুস্থ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দানের উসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। দান করলে বিমার ভালো হয়। মা বোনেরা নিয়ত করেন, দান করলে বিমার ভালো হয়। হযরত আলীর মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। গায়েব থেকে শেরে খোদার হাতে কিছু একজন বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বললেন, মাদ্রাসার সভাপতি সাহেবের মেয়ে অসুস্থ, 4000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তাকে কবুল করুন। দারের ওসিলায় আল্লাহ মেয়ের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও, সভাপতি সাহেবের মেয়ের নেক হায়াতাতা করে দিও, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলি আমিন। 5,000 গোপন দান 5,500 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কর্নেল আজাদ 5,500 টাকা। আল্লাহ গো দানকারী দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন। ও আজকের প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি 5,500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আল্লাহ তুমি নসিব দানকারীদের নসিব করে দিও। জোরে বলি আমিন।
আজকের প্রধান অতিথি যিনি আবুল কালাম আজাদ, তিনি 25,000 টাকার ওয়াদা, 8,000 টাকা নগদ, আর বাকি 17,000 টাকা পরে দেবেন। এক সপ্তাহ পরে একটু তাকবীর ধ্বনি দিন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান অতিথি আবুল কালাম আজাদ সাহেব বলুন জিন্দাবাদ, আর বংশধর বলুন জিন্দাবাদ। 25,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ আবুল কালাম আজাদ সাহেবের দানকে কবুল করুন, জায়েজা শাকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা মারা গেছেন, আল্লাহ তাদের কোহে সাদকায়ে জারিয়া স্বরূপ পৌঁছে দিন। আল্লাহ একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দান নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও, জোরে জোরে বলি আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ভাইয়ার আমার মামাজিরা, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, সোজা করে দাও, ওইটা দেখো নাহলে বেয়া হইলে দেখো। মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, একটু শুনুন, অন্য মনস্ক হবেন না, একটু আছি আমি, আর পাবেন না আমাকে। ও মা বোনেরা, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বেদানা খাওয়াতে পারলেন না, মনে ব্যথা রয়ে গেল বাবা। এমন সময় গায়েব থেকে হযরত আলী শেরে খুদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন। একটু শুনুন, তার থেকে একটা বেদানা শেরে খোদা হযরত আলী লুকিয়ে রাখলেন, বাকি বেদানা গুনি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। নাও বেদানা। নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা হাতে নিয়ে কি করলেন, গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। গোনার পর বলেছিলেন, এটা আমার নয়, না তোমার, না আমার নয়, না তোমার, না আমার নয়, ফাতিমা, নবীর কলিজার টুকরা ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? ও মা বোনেরা, বাবাজিরা, উত্তরটা শুনুন। আহগো কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস কোরআনের প্রতি। নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, ও আমার স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন, একটা বেদানা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দা এক দেব, আমি আল্লাহ আশরুন তোদেরকে 10 দেব। কোরআনে আল্লাহ বলেছেন 10 দেব, 10 দেব। কোন কোরআনে? প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে, এই পুস্তকে, এই কিতাবে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিলে সংশোধন করে নেব। আর কোরআনের শুরুতেই লেখা আছে, দেখবেন, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো আয়েব নেই, সন্দেহ নেই, ভুল নেই। প্রথমেই লেখা আছে, কোরআন শুরু হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কিতাবে কোনো ভুল নেই। বিশ্বাস হয়? কোরআন বলছে বিশ্বাস করবেন না মুসলমান? আচ্ছা, বিশ্বাস হয়। দেখবেন কোন মুসলমান মার খাচ্ছে, একটু দেখবেন। আজকে আমি একটু দেখিয়ে দিয়ে যাবো, আমি একটু দেখিয়ে প্রমাণ করিয়ে এখান থেকে উঠবো। তাহলে ফাতিমা বলছেন, এক, আল্লাহ কোরআনে বলেছেন 1 দিলে আমি 10 দেব। আপনি তো একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে তো 9টা আছে। এতে তো 9টা বেদানা, 9টা যদিও হয় আমার নয়,